আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের একটি বিজ্ঞান ক্লাসে আমরা জানব তোমাদের অধ্যায় ২, অধ্যায়ের নাম হচ্ছে জীবের বৃদ্ধি এবং বংশগতি। এই অধ্যায়ে শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্ন, সাথে আমরা একটা সৃজনশীল আছে, সেই ১ নং সৃজনশীলটি আজকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তোমরা অধ্যায়টি যদি রিডিং না পড়ে থাকো তাহলে অধ্যায়টি রিডিংটি ভালোভাবে পড়ো। আচ্ছা, তোমরা রিডিংটি পড়বা, তাও আমি তোমাদের অধ্যায়ের বেসিকটা একটু ধারণা দিয়ে দেই। যেমন অধ্যায়ের শুরুতে তোমরা পাইবা কোষ বিভাজন। এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিও। দেখো কোষ বিভাজন কি। জীবদেহে ৩ ধরনের কোষ বিভাজন দেখা যায়, অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে কি মিওসিস। তারপর হচ্ছে অ্যামাইটোসিস কি, ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাকে, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, ঠিক আছে। আর মাইটোসিস কি, উন্নত শ্রেণীর প্রাণীর উদ্ভিদের দেহকোষে মাইটোসিস বিভাজন হয়, ঠিক আছে। আর মিওসিস কি, মিওসিস হয় জনন কোষে, অর্থাৎ মানে প্রাণী কোষের মধ্যে জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এই বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরস্পর ২বার বিভাজিত হলে ক্রোমোজোমের বিভাজন মাত্র ১বার, ঠিক আছে। আর দেখো মাইটোসিসের কোষ বিভাজন পদ্ধতিগুলো কি কি, এই ২টি পর্যায়ে হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। তারপর দেখো ইন্টারফেস কি, ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ করে, এগুলাই কি বলা হয়, ইন্টারফেস বলা হয়। আর ক্যারিওকাইনেসিসে কি হয় দেখো, 5টা ধাপে ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হয়, প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস আর কি টেলোফেস। আর দেখো সাইটোকাইনেসিস কি, উদ্ভিদ কোষে কোষ প্লেটে গঠিত এবং প্রাণী কোষে ক্লিভেজ বা ফ্লোয়ারিং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। আর মিওসিস কি, মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর ২ ধাপে বিভাজিত হয়, ১ মিওসিস, ২ মিওসিস ১ আর মিওসিস ২। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ। তারপর দেখো বংশগতি কি, মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ার সন্তান সন্তানিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। বংশগতির বৈশিষ্ট্য কি, সন্তানরা পিতামাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বংশগত বৈশিষ্ট্য বলে। দেন হচ্ছে জিনতত্ত্ব, ক্রোমোজোম, ডিএনএ। ডিএনএ কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হলো ক্রোমোজোমের প্রধান উপাদান। আরএনএ কি, আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। আর দেখো জিন কি, জিন হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন বলা হয়। ডিএনএর যে অংশ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ওইটাই কি জিন, অর্থাৎ ডিএনএ অণুজিনের রাসায়নিক রূপ। বংশগতির ভৌতভিত্তিটা কি, দেখো ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ অধ্যায়ের যে সামান্য বেসিক আছে, আমি বেসিকটা তোমাদের সাথে আলোচনা করলাম। এখন আমি অধ্যায়ের এমসিকিউগুলো আলোচনা করি। দেখো মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা হয়? এটা হচ্ছে মেটাফেজ ধাপে সবচেয়ে খাটো এবং মোটা হয়, গ নাম্বারটা। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? ডিএনএ মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তারপর দেখো সাফওয়ান অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূল কোষ পরিবেক্ষণ করছিল, সে কোষ বিভাজনের একটি দশায় কোষে নিউক্লিয়াস কোনো আবরণীয় নিউক্লিয়াস দেখতে পেল না, তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান দেখতে পেল। এবং ঠিক মাঝ বরাবর অবস্থান করে কোন সময়, প্রো মেটাফেজ নাকি মেটাফেজ ধাপে? মেটাফেজ ধাপে কি করে, ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা হয় আর সবচেয়ে কি একদম মাঝ বরাবর অবস্থান করে। সাফওয়ানের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশা কি হবে? ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে, ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে সেন্ট্রোমিয়ার ২ ভাগে ভাগ হয়ে যাবে। ১ ও সঠিক, ২ ও সঠিক আর ৩ ও কি সঠিক? এটার উত্তর কি, ঘ নাম্বারটা। দেন আসো আমরা অনুশীলনী সৃজনশীল প্রশ্নের মধ্যে চলে আসি। অনুশীলনীর একটা সৃজনশীল আছে, সৃজনশীলটা দেখো। অনুশীলনীর মধ্যে 2টা সৃজনশীল আছে। আজকের ক্লাসে আমরা একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো সৃজনশীল এক কি, ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসের অবস্থিত সুতার মতো অংশে সেন্ট্রোমিয়ার 2 ভাগে ভাগ হয়ে যায়, ফলে বিভাজিত কোষে এর সংখ্যা পরিবর্তিত থাকে। খ নাম্বার কি, দেখো কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়? আর খ নাম্বার কি, অ্যামাইটোসিস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। আমরা ক নাম্বারটার মধ্যে দেখি। দেখো মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়, তো কোন কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়? মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। খ নাম্বার কি, অ্যামাইটোসিস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। ওকে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। দেন গ নাম্বার বলছে, ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটি সচিত্র বর্ণনা দাও। ওকে, বিশেষ চিত্রটা হচ্ছে কি, যে অ্যানাফেজ ধাপের কথাটা বলছে ফারাবি স্যার, ওইটার বিশেষ চিত্রটা হচ্ছে এটা। তোমরা সবার প্রথমে চিত্রটা আঁকবা আর তারপর ধাপের তোমরা কি দিবা, বর্ণনা দিবা। দেখো এই ধাপে কি,
প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার 2 ভাগে ভাগ হয়ে যায়, ফলে প্রতিটি ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পায়। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলো সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়ে থাকে। এই সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা BLJ অথবা আই আকৃতি বিশিষ্ট হয়। ঠিক আছে, ওকে। দেন আমরা গ নাম্বারটা দেখি। ফারাবি স্যারে বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা। এই সুতার মতো যে ক্রোমোজোমের ভূমিকা মূলত আমাদের বলতে বলছে, আমরা ক্রোমোজোমের ভূমিকাটা দেখি। ফারাবি স্যারে বর্ণিত সুতার মতো অংশটি হলো ক্রোমোজোম। প্রতিটি কোষে নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। কোষ বিভাজনের প্রোফেজ ধাপে নিউক্লিয়ার চালিকা ভেঙে পানি বিয়োজনের ফলে এগুলো সুতার আকার ধারণ করে। দেন দেখো কি বলছে, প্রতিটি জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি পরস্পরায় ক্রোমোজোমের অবস্থিত জিন দ্বারা বাহিত। ক্রোমোজোমে এক ধরনের নিউক্লিক অ্যাসিড ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএর পূর্ণরূপ কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থাকে। জিনের রাসায়নিক রূপ। জীবদেহের বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে বহন করার জন্য ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বাহক ধারক হিসেবে কাজ করে। উপরোক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে কোষ বিভাজনের উক্ত অংশের ভূমিকা অপরিসীম। তো শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আমরা সৃজনশীল 1 সম্পূর্ণ আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে মধ্যে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। আল্লাহ হাফেজ।